আজ বাংলা নববর্ষ 1429কে বিদায় জানিয়ে 1430কে স্বাগতম। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে প্রতিবারের মতো এবছরও শিলিগুড়ির নৃত্যগোষ্ঠী অর্চকের পক্ষ থেকে শিলিগুড়ির বাঘাযতীন ময়দানের সামনে রাস্তা সুসজ্জিত আলপনা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। আজ পয়লা বৈশাখে রয়েছে একাধিক কর্মসূচি। এদিন সকাল থেকেই বাঘাযতীন ময়দানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। হাজার শিল্পীর কণ্ঠে গান। শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে শহরে বেরিয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিন এই শোভাযাত্রা শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে বেরিয়ে শহরের প্রধান রাস্তা পরিক্রমা করে। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা। সমস্ত নাগরিক, উত্তরবঙ্গ এবং বাংলার সমস্ত নাগরিককে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং বড়দের শ্রদ্ধা এবং প্রণাম। এই পূর্ণ দিনে নববর্ষে সবাই ভালো থাকুক, আনন্দে থাকুক, মঙ্গলময় হয়ে উঠুক, কল্যাণময় হয়ে উঠুক আমাদের বাংলার উন্নয়নের যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আমরা পুর নিগম থেকে আজকে আমাদের বিনম্র নিবেদন, আমাদের বর্ষবরণ গত বছর থেকেই নতুন বোর্ড আসার পর থেকে আমরা এই অনুষ্ঠানটা করছি। আজকে ঠিক 8টায় আমাদের সমবেত সঙ্গীর হাজার কণ্ঠে দুটো রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান। আজ বাংলা নববর্ষ 1429কে বিদায় জানিয়ে 1430কে স্বাগতম। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে প্রতিবারের মতো এবছরেও রাজ্য জুড়ে পালিত হচ্ছে একাধিক নববর্ষের অনুষ্ঠান। এই বিষয়ে আরো কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, তোমাকে প্রথমেই জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে যেটা জানতে চাইবো যে এই করোনা কাল কাটিয়ে মানুষ আবারও মেতে উঠেছে নববর্ষের অনুষ্ঠানে, কি উচ্ছ্বাস দেখতে পাচ্ছ মানুষের মধ্যে এবছর? অনন্যা, প্রথমেই আমার পক্ষ থেকে তোমাকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং তোমার মাধ্যম দিয়ে ট্রাইব টিভির সমস্ত দর্শকদের শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজ 1429কে বিদায় জানিয়ে আজ 1430কে বরণ করে নেওয়ার পালা এবং এই নববর্ষকে বরণ করে নেওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গোটা রাজ্য জুড়ে উৎসবের আমেজ। দেখো, দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, তারাপীঠ থেকে রায়গঞ্জ বন্দর কালীবাড়ি কিংবা কালিয়াগঞ্জের বয়রা কালীবাড়ি, সর্বত্রই অগণিত ভক্তের ভিড়। এবং শুধু ভক্ত নয়, যারা ব্যবসায়ী, যারা দোকানদার, তারাও আজকে মন্দিরে তাদের সেই হালখাতার খাতা নিয়ে তারা পুজো দিচ্ছেন সারাটা বছর যাতে তাদের ব্যবসা ভালো হয় সেই কামনার লক্ষ্যে। এবং সাধারণ মানুষ, ভক্তরা যারা রয়েছেন তারাও আজকে কিন্তু সকাল সকাল স্নান সেরেই মন্দিরে পৌঁছে গিয়েছেন তাদের পরিবারের মঙ্গল কামনার জন্য। এবং শুধু এটাই নয়, এই বর্ষবরণকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠান শুরু হয়েছে। আমরা শিলিগুড়িতে দেখতে পেলাম যে শিলিগুড়িতে যে অনুষ্ঠান, বর্ষবরণ অনুষ্ঠান, যেটা খুবই সুন্দর এবং খুব প্রাঞ্জল একটা অনুষ্ঠান, যেখানে যে 1429কে বিদায় জানিয়ে 1430কে স্বাগত জানাতে তারা কিন্তু এক সুন্দর নৃত্যগোষ্ঠী একটা শিলিগুড়ির, তারা শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে ময়দান থেকে সুসজ্জিত আলপনা দিয়ে ফুটিয়ে তোলার পাশাপাশি তারা কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন এবং সর্বস্তরের মেয়েরা, ধরো ছোট্ট শিশু কন্যা থেকে শুরু করে অষ্টাদশী যুবতী, সকলেই কিন্তু যারা নৃত্যের মাধ্যমে আজকে মুখরিত করে তুলেছে এই পয়লা বৈশাখ। এবং শুধু শিলিগুড়ি নয়, গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষকে 1430কে বরণ করার জন্য কিন্তু প্রস্তুতি শুরু হয়েছে এবং কোথাও কোথাও সেই অনুষ্ঠান চলছেও। আমরাও ট্রাইব টিভির পক্ষ থেকে সমস্ত যে আমাদের দর্শক রয়েছেন তাদেরকেও শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদেরও মঙ্গল কামনা করছি। অনন্যা, অনেক ধন্যবাদ গৌতম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার নববর্ষের শুভেচ্ছা জানাই ট্রাইব টিভির পক্ষ থেকে। এবং
2030কে স্বাগতম। নববর্ষকে স্বাগত জানাতে প্রতিবারের মতো এবছরও বাংলা জুড়ে পালিত হচ্ছে নববর্ষের একাধিক অনুষ্ঠান।